তোমাদের আজকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কিন্তু একদম ভিভিআই দিয়ে রাখো। ভিভিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা হচ্ছে নাগাসাকি। আমরা জানি 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কী হয়েছিল, হিরোশিমা, জাপানের দুটো শহর হিরোশিমা নাগাসাকির উপরে আমেরিকা কিন্তু অ্যাটমিক বোম যেটা রয়েছে, অ্যাটমিক বোম, সেটা বোম্বার্ডমেন্ট করেছিল। ঠিক আছে, তো সেখানেরই একটা গুরুত্বপূর্ণ নিউজ যে এই ব্যক্তি, এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে, এখানে দেখো এই নামটা দেওয়া আছে ফুকাহারি, অর্থাৎ শিংজেমি ফুকাহরি। তিনি, ওনার বয়স ছোট্ট করে দেখো এখানে লেখা আছে, যখন নাগাসাকিতে 9 আগস্ট 1945 আমেরিকা সেখানে বোম্বার্ডমেন্ট করে, বোম ফেলে, তখন ওনার বয়স ছিল 14 বছর এবং তিনি সেখানে কিন্তু সার্ভাইভ করেছিল। এবং তারপর থেকেই তিনি অ্যাটমিক বোমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কিন্তু কাজকর্ম করেছেন। এই যে দেখো এখানে লেখা রয়েছে, হু ডিভোটেড হিজ লাইফ টু অ্যাডভোকেটিং ফর পিস অ্যান্ড ক্যাম্পেইনিং এগেনস্ট নিউক্লিয়ার ওয়েপন্স, অর্থাৎ নিউক্লিয়ার যে সমস্ত ওয়েপনগুলো রয়েছে তার বিরুদ্ধে কিন্তু তিনি বহু কাজ করেছেন শান্তির জন্য। তাই তাকে বলা হয় দ্য ব্যাটন অফ পিচ। 2024-এর 5ই জানুয়ারি। ঠিক আছে, তো এখানে এই নিউজটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজগুলো। প্রত্যেক দিনে যদি এরকম নিউজগুলো পেতে চাও, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে তোমাদের, তো অবশ্যই চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। এবং প্রত্যেকদিন যদি তুমি 7-8টা করে কয়েক মিনিটের শর্টসগুলো দেখো, 7-8 মিনিটের শর্টস, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় যে কোনো ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। তো সেই নিরিখে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবে। তো আরেকবার বলে দিই যে ওনার নাম হচ্ছে শিজিমি ফুকাহারি, যার বয়স হচ্ছে 93, এবং তাকে বলা হয় দ্য ব্যাটন অফ পিচ। এবং তিনি যখন 14 বছর বয়স ছিল তখন নাগাসাকিতে 9 আগস্ট বোম পড়েছিল এবং তিনি অ্যাটমিক নিউক্লিয়ার বোমের বিরুদ্ধে এগেনস্টে কাজ করেছেন। ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সটে। ধন্যবাদ।